ইয়ার মুসলমান ভাইরে আমার, শুধু তা নয়, আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসবেন, আপনার জিন্দেগিতে যেই অপরাধগুলো হয়েছে, অন্যায়গুলো তো আল্লাহ মাফ করে দিবে। বরং আপনার জিন্দেগির ভিতরে যে অন্যায়গুলো হয়েছে, গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমাদের অপরাধ হয়েছে, অন্যায় হয়ে যাওয়ার পরে ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনার পরে গুনাহ হয়ে যাওয়ার পর যে লোকটা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসার কারণে, তোমার জিন্দেগির অপরাধগুলোর উপরে লজ্জিত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো তো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করেই দিব। বরং তোমাদের জিন্দেগিতে অপরাধগুলো হয়েছে, এই অপরাধগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। বলুন তো, এই কথাগুলো বানানো কথা না কোরআন হাদিসের কথা? এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের চাইতে, নবীজির হাদিসের চাইতে বড় কোনো দলিল এই পৃথিবীর